আজ আমরা করব ক্লাস 5-এর 104 পৃষ্ঠার সমস্যাগুলির সমাধান করি। প্রথম অঙ্কটা কি আছে না, বাজার থেকে সকালে বাবা 3-4 কেজি চিনি এনেছেন। বাড়িতে 1-5 কেজি চিনি ছিল। সারাদিনে মা 9-10 কেজি চিনি খরচ করেছেন। দিনের শেষে কত কেজি চিনি পড়ে আছে? তাহলে ফের অঙ্কটা বলছি না, বাজার থেকে বাবা কত কেজি চিনি কিনে এনেছেন? 3-4 কেজি চিনি কিনে এনেছেন। বাড়িতে 1-5 কেজি চিনি ছিল। তাহলে মোট চিনি কত হলো না, যেটা কিনে এনেছেন এবং যেটা বাড়িতে ছিল সেটা যোগ করলে আমরা মোট চিনি যেটা হবে সেটা পাবো। তারপরে সারাদিনে মা 9-10 কেজি চিনি খরচ করেছেন। তাহলে 9-10 কেজি চিনিটা ওই মোট চিনি থেকে তিনি খরচ করে ফেলেছেন। দিনের শেষে কত চিনি পড়ে আছে, বাদ বাকিটা চিনি কত পড়ে আছে? মোট চিনি যেটা হয়েছে তার থেকে যেটা খরচ হয়েছে সেটা বিয়োগ দিলে আমরা মোট চিনি কত পড়ে আছে সেটা পাবো। তাহলে অঙ্কটা কি বলেছে না, পৃষ্ঠা 104 একের দাগ। বাবা বাজার থেকে চিনি কিনে এনেছেন। বাবা বাজার থেকে চিনি কিনে এনেছেন 3-4 কেজি। বাড়িতে চিনি ছিল। বাড়িতে চিনি ছিল সমান 1/5 কেজি। তাহলে মোট চিনির পরিমাণ কত হলো না, মোট চিনি হলো না, বাবা কিনে এনেছে 3-4 কেজি আর বাড়িতে ছিল 1/5 কেজি। তাহলে মোট চিনি দুটো যোগ করে দেবো। মোট চিনি হলো 3/4 যোগ 1/5 কেজি। এবার ভগ্নাংশের যোগ কী করে করবো না, আগে আমরা হরগুলোকে লসাগু করব। তো হরগুলোকে লসাগু 4 আর 5 পরস্পর মৌলিক, তাহলে এদের গুণফলটাই যদি লসাগু হবে। তো 4 আর 5 এর গুণফল হয় 20। তো নিচে আমরা 20 লিখে দিলাম। এবারে প্রথম সংখ্যাটা আছে 3/4, এর নিচের সংখ্যাটা কত? 4। তো 4-এর সঙ্গে কত গুণ করলে 20 হয়? 4-এর সঙ্গে 5 গুণ করলে 20 হয়। তো উপরে 4-এর উপরে যে সংখ্যাটা আছে তার সঙ্গে আমরা 5 গুণ করব। তো 3 গুণ 5 যোগ, এবারে পরের সংখ্যাটার নিচে কত আছে? 5। 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হয়? 5-এর সঙ্গে 4 গুণ করলে 20 হয়। তো এর উপরে আমরা 1-এর সঙ্গে আমরা 4 গুণ করব। তো কত হলো? 3-5 15 যোগ 4/20। তাহলে যোগ করলে হলো 19/20 কেজি। তাহলে মোট চিনির পরিমাণ কত হলো? মোট চিনির পরিমাণ হলো 19/20 কেজি। এবারে মা কত চিনি খরচ করেছেন না, মা সারাদিনে 1/10 কেজি চিনি খরচ করেছেন। মা চিনি খরচ করেছেন সমান 1/10 কেজি। মোট চিনির পরিমাণ ছিল 19/20 কেজি, তার থেকে মা 1/10 কেজি চিনি খরচ করে ফেলেছেন।
তাহলে দিনের শেষে কত চিনি পড়ে আছে, না মোট চিনি থেকে মা যতটা খরচ করেছে বিয়োগ দেবো। তো মোট দিনের শেষে চিনি পড়ে আছে মোট চিনি মানে 19/20, এর থেকে মা যেটা খরচ করেছে মানে 1/10 বিয়োগ যাবে। বিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম, হরগুলোকে মানে নিচেরগুলোকে আমরা লসাগু করব। 10 ও 20 লসাগু কত হয়, 20। তো এখানে 20 লিখে দিলাম আমরা, উপরে হচ্ছে 19, যেহেতু 20 আছে নিচে, 20 সঙ্গে 1 গুণ করলে 20 হয়, তো 19-এর সঙ্গে আমরা 1 গুণ করব, বিয়োগ 10-এর সঙ্গে 2 গুণ করলে 20 হয়, তো 1-এর সঙ্গে আমরা 2 গুণ করব, তাহলে হচ্ছে 19 বিয়োগ 2/20। 19 থেকে 2 বিয়োগ দিলে 17/20 কেজি। তাহলে দিনের শেষে কত চিনি পড়ে আছে, না দিনের শেষে 17/20 কেজি চিনি পড়ে আছে। এরপরে দুয়েরটা। দুয়েরটা কি বলেছে, চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে। ধরে নাও এখানে একটা চৌবাচ্চা, চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, এই পরিমাণটা জল ছিল। এখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। তো এখানের কল থেকে আমরা জল বের করে নিচ্ছি, কতটা জল বের করেছি, না 8/25 লিটার। এই জলটা ছিল কত, 3/8 লিটার জল ছিল, 3/8 লিটার জল ছিল। এবারে এখান থেকে আমরা 8/25 লিটার মানে এইটুকু জল, 8/25 লিটার জল আমরা খরচ করেছি। তাহলে পড়ে আছে কতটুকু জল, পড়ে আছে এইটুকু জল, এটুকু আমাদের বের করতে হবে। তাহলে এইটুকু পাবো কী করে, এইটা তো মোট জল ছিল, তার থেকে 8/25 লিটার জল খরচা হয়ে গেছে, তাহলে এইটুকু পড়ে আছে, তাহলে এইটা থেকে এইটুকু বিয়োগ করে দেবো, তাহলে আমরা এইটা পেয়ে যাব। তো লিখলে কী হবে, চৌবাচ্চায় ছিল, চৌবাচ্চায় জল ছিল 3/8 লিটার, জল খরচ হয়েছে, জল খরচ হয়েছে সমান 8/25 লিটার, 8/25 লিটার। তাহলে জলের পরিমাণ ছিল 3/8 লিটার, জল খরচ হয়েছে 8/25 লিটার। তাহলে এখন জল পড়ে আছে, এখন জল পড়ে আছে, কী করতে হবে, বিয়োগ করতে হবে, না 3/8 বিয়োগ 8/25 লিটার। তো 8 আর 25 পরস্পর মৌলিক সংখ্যা, লসাগু তাহলে কত হবে, 8 আর 25-এর গুণফল, 8 আর 25-এর গুণ করলে হয় 200। তো প্রথম সংখ্যাটা কত আছে, 3/8, এর নিচে 8 আছে, তো 8-এর সঙ্গে কত গুণ করলে 200 হয়, 25, তো 3-এর সঙ্গে উপরে 25 গুণ করতে হবে,
বিয়োগ 25-এর সঙ্গে কত গুণ করলে 200 হয়? 25-এর সঙ্গে 8 গুণ করলে 200 হয়। উপরে 8-এর সঙ্গে 8 গুণ করতে হবে। 25 আর 3 গুণ করলে হয় 75। 8 আর 8-এ গুণ করলে হয় 64। এটা বিয়োগ করলে হয়, উপরে 75 থেকে 64 বিয়োগ করলে হয় 11, নিচে হয় 200। তাহলে এখন জল পড়ে আছে 200 লিটার। এবারে আমি আবার 5-এর 16 লিটার জল ঢাললাম। এইটুকু এখন জল পড়ে আছে, এর উপরে আবার 5-এর 16 লিটার জল ঢালা হলো। তাহলে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? আবার 5-এর 16 লিটার এই জলটার সঙ্গে আবার 5-এর 16 লিটার জল যোগ করা হলো, মানে আমাদের যোগ করতে হবে। চৌবাচ্চায় জল ঢালা হলো, চৌবাচ্চায় জল ঢালা হলো 5-এর 16 লিটার। 5-এর 16 লিটার। এখন চৌবাচ্চায় জল হলো তাহলে কি এই জলটা খালি হয়ে যাওয়ার পরে ছিল, তারপরে এই জলটা ফের ঢালা হলো, তাহলে দুটো যোগ করতে হবে। তো 11-র 200 যোগ 5-এর 16, লসাগু করবো। 16 আর 200-র লসাগু। আমরা এখানে লসাগুটা করে নেব। 16 আর 200-র লসাগু। প্রথম কত দিয়ে যায়? প্রথম 2 দিয়ে যায়। এটা হয় 8, এটা হয় 100, ফের যায় 2 দিয়ে। এটা হয় 4, এটা হয় 50, ফের যায় 2 দিয়ে। এটা হয় 2, এটা হয় 25। লসাগু কত হলো? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 25। তাহলে 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200, 200 দুগুণে 400। তাহলে লসাগুটা কত হলো এর? এর লসাগুটা হলো 400। 200-র সঙ্গে কত গুণ করলে 400 হয়? 200-র সঙ্গে 2 গুণ করলে 400 হয়। তো 11-র সঙ্গে 2 গুণ করব, যোগ 16-র সঙ্গে কত গুণ করলে 400 হয়? 16-র সঙ্গে 25 গুণ করলে 400 হয়। তো 5-এর সঙ্গে 25 গুণ করে দেব। তো কত হলো? 11 দুগুণে 22 যোগ 25 আর 5 গুণ করলে হয় 125, নিচে 400। তো যোগ করলে কত হচ্ছে? 1, 4, 7 বাই 400 লিটার। তাহলে এখন চৌবাচ্চায় কত জল আছে? এখন চৌবাচ্চায় জল আছে 147-এর 400 লিটার। এরপরে তিনেরটা কি বলেছে? শিবু ও রামু প্রথম দিনে বাগানে যথাক্রমে 8/9 অংশ ও 1/18 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে বাগানের 11/24 অংশ ও 1/6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিন পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে? তাহলে প্রথম দিন দুজনে কাজ করেছে, শিবু আর রামু। শিবু পরিষ্কার করেছে 8/9 অংশ আর রামু পরিষ্কার করেছে
1 এর 18 অংশ। তাহলে প্রথম দিন মোট কত পরিষ্কার হয়েছে? না দুজনে যোগ করে যেটা পাবো, প্রথম দিন দুজনে মিলে ওই অংশটা পরিষ্কার করেছে। আর দ্বিতীয় দিন পলি আর মিলি দুজনে কাজ করেছে। পলি করেছে 11/24 অংশ, আর মিলি পরিষ্কার করেছে 1/6 অংশ। তো দ্বিতীয় দিন দুজনে মিলে যেটা পরিষ্কার করেছে সেটাই মোট দ্বিতীয় দিনে পরিষ্কার হয়েছে। এবারে আমাদের চেয়েছে শিবু ও রামু প্রথম দিন পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে। তার মানে শিবু রামু প্রথম দিনে যে কাজটা করেছিল দ্বিতীয় দিনে পলি মিলির থেকে বেশি কাজ করেছিল, বা সেটা কত বেশি সেটা আমরা কিভাবে পাবো? না প্রথম দিনের কাজটা থেকে দ্বিতীয় দিনের মোট কাজটা বিয়োগ করে দেবো। তাহলে যদি আমরা লিখি করি, কি লিখব? প্রথম দিন শিবু বাগান পরিষ্কার করেছে 8/9 অংশ। প্রথম দিন শিবু বাগান পরিষ্কার করেছে 8/9 অংশ। প্রথম দিন রামু বাগান পরিষ্কার করেছে 1/18 অংশ। তাহলে প্রথম দিন দুজনে মোট কত বাগান পরিষ্কার করেছে যোগ করতে হবে। তো প্রথম দিন শিবু ও রামু মোট পরিষ্কার করেছে তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। 8/9 অংশ যোগ 1/18 অংশ। তো অংশ যোগ করব। যোগের নিয়ম কি? লাইন টানলাম। এবার 9 আর 18 লসাগু হয় 18। 9-এর সঙ্গে কত গুণ করলে 18 হয়? 9-এর সঙ্গে 2 গুণ করলে 18 হয়। তো উপরে 8-এর সঙ্গে আমরা 2 গুণ করে দেবো। যোগ 18-এর সঙ্গে কত গুণ করলে 18 হয়? 18-এর সঙ্গে 1 গুণ করলে 18 হয়। তো উপরে 1-এর সঙ্গে 1 গুণ করে দেবো। 8 2 গুণে 16, আর 1 গুণ করলে হয় 1, নিচে 18। তাহলে 16 আর 1 যোগ করলে হয় 17, নিচে 18 অংশ। তাহলে প্রথম দিন মোট পরিষ্কার হয়েছিল 17/18 অংশ, যেটা কিনা শিবু আর রামু দুজনে মিলে করেছিল। এবার দেখি দ্বিতীয় দিনে কতটা পরিষ্কার হয়েছে। না দ্বিতীয় দিনে পলি পরিষ্কার করেছে, পলি বাগান পরিষ্কার করেছে 11/24 অংশ। তাহলে দ্বিতীয় দিনে আর একটা কি কাজ করেছিল? না মিলি বাগান পরিষ্কার করেছে 1/6 অংশ। তাহলে দ্বিতীয় দিনে মোট কত পরিষ্কার হয়েছে দেখি। না দ্বিতীয় দিনে পলি ও মিলি মোট পরিষ্কার করেছে তাহলে কী করতে হবে? এদের দুটো যোগ করতে হবে। না 11/24 যোগ 1/6 অংশ। তো যোগ করলে কি হয়?
না 24 আর 6 লসাগু করতে হবে। 24 আর 6 লসাগু হয় 24। তো 24-এর সঙ্গে 1 গুণ করলে 24 হয়, তাহলে উপরে 11-এর সঙ্গে 1 গুণ করে দেবো, যোগ 6-এর সঙ্গে 4 গুণ করলে 24 হয়, তো উপরে 1-এর সঙ্গে আমরা 4 গুণ করে দেবো। 11-এর সঙ্গে 1 গুণ করলে 11, যোগ 1-এর সঙ্গে 4 গুণ করলে 4, নিচে 24। তো 11 আর 4 যোগ করলে হয় 15-র 24 অংশ। তাহলে প্রথম দিন বাগান পরিষ্কার হয়েছিল 17-18 অংশ, দ্বিতীয় দিন বাগান পরিষ্কার হয়েছে 15-র 24 অংশ। তাহলে প্রথম দিন দ্বিতীয় দিনের অপেক্ষা কত বেশি বাগান পরিষ্কার হয়েছে? না, প্রথম দিন দ্বিতীয় দিনের অপেক্ষা প্রথম দিন দ্বিতীয় দিনের অপেক্ষা 17-র 18 বিয়োগ 15-র 24 অংশ বেশি বাগান পরিষ্কার হয়েছে। এবার আমাদের বিয়োগ করতে হবে। 17-র 18 বিয়োগ 15-র 24, তো লসাগুটা কত হয়? 18 আর 24-এর লসাগু পাশে করে নিই। 18 আর 24, প্রথম 2 দিয়ে যায়, এটা হয় 9, এটা হয় 12, তারপরে যাবে 3 দিয়ে, এটা হয় 3, এটা হয় 4, আর যাবে না। তো লসাগুটা কত হচ্ছে? 2 গুণ 3 গুণ 3 গুণ 4, 3 4 12, আর 6 গুণ করলে 72। লসাগু হলো কত? 72। 18 আর 24-এর লসাগু 72। এবারে প্রথমটা আছে, নিচে আছে 18, তো 18-র সঙ্গে কত গুণ করলে 72 হয়? না, 18-র সঙ্গে 4 গুণ করলে 72 হয়, তো উপরে 17-র সঙ্গে আমরা 4 গুণ করব, বিয়োগ 24-এর সঙ্গে কত গুণ করলে 72 হয়? 24-এর সঙ্গে 3 গুণ করলে 72 হয়, তো উপরে 15-র সঙ্গে 3 গুণ হবে, তো 17-র সঙ্গে 4 গুণ করলে কত হয়? 68, আর 15-র সঙ্গে 3 গুণ করলে 45, নিচে 72 যেমন আছে তেমন থাকে। এবার বিয়োগ করব। 68 থেকে 45 বিয়োগ করলে হয় 23, নিচে 72। তাহলে বিয়োগফলটা কত হলো? না, 23-এর 72। তাহলে উত্তর কী হয়েছে? না, অতএব শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে তেইশের 72 অংশ বেশি কাজ করেছে। 23-এর 72 অংশ বেশি কাজ করেছে।
আশা করি সবটুকু বোঝা গেল। আজ এই পর্যন্ত।